ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা অবশ্যই আশা করছি সকলের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। আমি যতটা জানি যে কোশ্চেন কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটা সহজ হয়েছে। আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং কি ভালো কিন্তু সবাই কিন্তু স্কোর ভালো করেছে। তোমরা কাউন্ট করেছো, যার যত মার্কস এসছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং কি তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমি হেল্প করবো। দেখো, আজকে আলোচনা করবো তোমাদের কাট অফ কিরকম হবে সেই বিষয়ে অ্যানালাইসিস করবো এবং কি তোমাদের র্যাঙ্ক ভার্সেস মার্কস কত তুলতে হবে এবং কি কবে রেজাল্ট সেই সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে, কারণ কি পরবর্তী ভিডিও কিন্তু সহজে পাওয়ার জন্য, এরকম নিয়মিত প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে রাখবে আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে যাতে বন্ধুরা সবাই জানতে পারে। তো দেখো, আমি বেশি কিছু কথা বলবো না। দেখো, যেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং কি কত কাটা হতে পারে এবং কি কত নম্বরে তোমাদের সরকারি কলেজ। আমি বলবো প্রথমে দেখো, জেনপাস ইজি 2025 দিয়েছো, র্যাঙ্ক ভার্সেস মার্ক আমরা আলোচনা করবো, তারপরে কাট অফ অ্যানালিসিস করবো, তারপরে কত নম্বরে সরকারি কলেজ হবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন নিয়মিতভাবে আপডেট পাওয়ার জন্য। অবশ্যই স্ক্যান করে নেবে, সেখানে যুক্ত হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে, দেখো তোমাদেরকে যদি অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কোশ্চিন গত বছরের তুলনায় কিন্তু এই বছর সহজ হয়েছিল। তো প্রথম যদি আমি বলি স্যার, তো প্রত্যেকটা কোশ্চেনের ব্যাপার তোমরা আলোচনা করে দিচ্ছি। দেখো, আমি যদি প্রথমে বলি যে ফিজিক্সের সম্পর্কে, তো ফিজিক্সে একটু কিন্তু ইজি কিন্তু মডারেট কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। মডারেট কোশ্চেন যেহেতু হয়েছিল, তো এখান থেকে দেখো প্রায় ছাত্র কিন্তু কিছু না কিছু কোশ্চেন করেছে, প্রায় ছাত্র পেয়েছে। এবার যদি আমি স্যার বলতে চাই কেমিস্ট্রির কথা কিন্তু এটাও মডারেট কোশ্চেন হয়েছে। এবার যদি আমি বলি বায়োলজির কথা, তাহলে বায়োলজির কথা যদি বলতে যাই তাহলে এখানে কিন্তু ইজি কোশ্চেন হয়েছে, ঠিক আছে। এবার ইজি কোশ্চেনের ব্যাপার যদি আমি বলি, অ্যানালিসিস করি, দেখো প্রায় ছাত্র আমাকে প্রত্যেকটা ছাত্র এসে কমেন্ট করে বললো, অবশ্যই জানিয়েছে কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে স্যার 20টা কোশ্চেনের মধ্যে প্রায় ছাত্র কিন্তু 18টা কোশ্চেন বা 17টা কোশ্চেন টাচ করেছে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে যদি পারো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি থেকে 11 থেকে 12টা করেছে প্রায় ছাত্র। এবার আমি যদি বলি ইংলিশের কথা, দেখো ইংলিশের কথা যদি বলি তো ইজি মডারেট কোশ্চেন মানে কিন্তু ইজি হয়েছে। এবার হচ্ছে তোমাদের ইংলিশ গেল। এবার লজিক্যাল রিজনিংস বলি, রিজনিং এর কথা বলি, যদি লজিক্যাল রিজনিংস এর কথা বলি, এটা তো প্রত্যেক মানে কি ইজি কোশ্চেন হয়েছিল। প্রত্যেকটা এমন ভাবে দিয়েছে কোশ্চেন গুলো যেগুলো কিন্তু ছোট বাচ্চাগুলো অর্থাৎ তোমরাও পেরে যাবে। প্রায় ছাত্র এখান থেকে দেখো 20টার মধ্যে কিন্তু 18টা করেছে, অর্থাৎ দেখো একটা দুইটা ব্লাড রিলেশনশিপ শিখেছিল, ব্লাড রিলেশনশিপ থেকে সেখান থেকে কিন্তু 2-1টা কোশ্চেন করাতে গুলিয়ে যায়। এবার হচ্ছে এটা হচ্ছে কথা, কিন্তু কোশ্চেন কিন্তু এই বছর ইজি ছিল, তা অ্যাকচুয়ালি কাট অফটা কিন্তু কি করতে পারে, হালকা হাই যেতে পারে। দেখো গত বছর যদি তোমাদের ধরে রাখো যে 44 বা 45 কাট অফ হয়েছে, যে ধরে রেখে এসটিদের, তাহলে এবছর কত হতে পারে, এবছর 46 ধরো 1 নম্বর বেশি, অর্থাৎ পয়েন্টের জন্য প্রত্যেকটা আলোচনা করে দিয়ে স্কোর ভার্সেস র্যাঙ্ক। প্রথম বলছে স্কোর ভার্সেস র্যাঙ্ক, দেখো প্রত্যেকটা রয়েছে 76 তোমাদের, যদি গত বছরে 76 যদি 8 র্যাঙ্ক ছিল, ঠিক আছে। আমি বলে দিচ্ছি প্রত্যেক বছরের র্যাঙ্কগুলো। গত বছরে তোমাদের যদি বলো 76.9 ছিল 8 র্যাঙ্ক, তারপরে 70.25 ছিল কত, অর্থাৎ 59, ঠিক আছে। এবার হচ্ছে 66 পয়েন্ট, দেখো 25 র্যাঙ্ক ছিল 180 র্যাঙ্ক। এবার হচ্ছে 60 র্যাঙ্ক, 60 নম্বরে যত ছিল স্কোর ছিল 60, এগুলো স্কোর আছে, এগুলো র্যাঙ্ক, তাহলে 500 কত হচ্ছে 12। এবার হচ্ছে দেখো 56 পয়েন্ট 75 ছিল কিন্তু 1100 কিন্তু র্যাঙ্ক ছিল, ঠিক আছে। 53 যদি বলি তাহলে 1609 র্যাঙ্ক, তাহলে 52.50, এইতে দেখো এই পয়েন্টের অর্থাৎ 52.50 যেটা আছে, এই পয়েন্টের কিন্তু হেরফের হতে পারে। এই পয়েন্টের কারণে কিন্তু অনেক ছাত্র গিয়ে 500 300 এরকম কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে যায়, ঠিক আছে, র্যাঙ্কগুলো। তো পয়েন্টের জন্য কিন্তু ডিফারেন্স থাকে। দেখো তারপরে দেখো তোমাদেরকে আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করবো। দেখো তারপরে হচ্ছে 3000, দেখো 49, তারপর 48 হচ্ছে 3512, তারপরে 47 হয়েছিল কিন্তু 4114 র্যাঙ্ক। এবার হচ্ছে 46 দেখো 45 মানে কি 45 4500 কিন্তু 8 র্যাঙ্ক হয়েছিল। এবার হচ্ছে 45 দেখো 56 এমনকি এত হয়েছিল র্যাঙ্ক। 44 পয়েন্ট যেমন 25 সেটা করে 25 এমনকি পয়েন্টের হেরফের হতে পারে। এবার হচ্ছে দেখো 6108 র্যাঙ্ক, তারপরে হচ্ছে 43 মানে কি এখানে দেখো 43.99 হয়েছিল, 7110, তারপরে 42.75 হয়েছিল কিন্তু 11100 এরকম হয়েছিল। 2023 সালে যদি অ্যাকর্ডিং র্যাঙ্কটা দেখি, আমি 2023 সালে যদি প্রত্যেকটা যদি আমি ক্যাটাগরি র্যাঙ্ক দেখি যে ক্লোজ কত থেকে হয়েছিল, প্রথমে দেখো ক্যাটাগরি এবং কি ক্লোজ র্যাঙ্ক যেখান থেকে ক্লোজ হয়েছিল। এবার হচ্ছে মার্কস কত, দেখো জেনারেলদের কিন্তু গত বছরে যেটা 2023-এর কথা বলি, তাহলে সেখান থেকে যে 34 মানে ধরতে পারো 35 থেকে, কিন্তু সেখান থেকে লাস্ট কাট অফ ছিল 35 র্যাঙ্ক যাদের ছিল, 3500 যাদের র্যাঙ্ক ছিল কিন্তু 45 নাম্বার যাদের ছিল। এবার হচ্ছে ওবিসি কিন্তু ইয়েদের ক্ষেত্রে কিন্তু কত ছিল, ওবিসি এর ক্ষেত্রে আমি বলি যে ওবিসি দেখো তোমাদের 5000 কত ছিল, 5460 41 নাম্বারে। ওবিসি বির কথা যদি বলি তাহলে কিন্তু দেখো 4300 থেকে 43 র্যাঙ্কে, অর্থাৎ 43 যত মার্কস ছিল তাদের, এই হচ্ছে কি র্যাঙ্ক, ঠিক আছে। এবার এসসি দের বলি, যদি এসসি দের হচ্ছে কি কত বললাম, এসসি দের সাধারণত দেখো বেশি নেই কিন্তু 6000
6540 থেকে দেখো 40 নাম্বারে কিন্তু এটা হেরফের করে। আমি বললাম তো পয়েন্টের হেরফের করে, এবার হচ্ছে 40.50 কারো আছে, এরকম হেরফের করার জন্য এত কিছু র্যাঙ্ক চলে যায়, 4000 থেকে 6000 হয়ে যায়। এসটিদের যদি বলি তাহলে কত হচ্ছে দেখো 22400, এত থেকে লাস্ট র্যাঙ্ক 28 নম্বর পেলে হয়ে যাবে। এবং ইডাব্লিউএস এর কথা বলি, ইডাব্লিউএস এর 7200 কিন্তু 39 নাম্বার যদি পেলে, অর্থাৎ 40 নম্বর, এই বছর 40 নম্বর পেলে হয়ে যাবে। পিডাব্লিউডি, এইখানে পিডাব্লিউডি দেখো 4300 কিন্তু কত 4021 নম্বর, তো তাই কিন্তু পিডাব্লিউডি এমনকি ইডাব্লিউএস পিডাব্লিউডি কিন্তু সবাই পেয়ে যায় চান্স। তো সেটার জন্য বলছি, এবার হচ্ছে 24-এ যদি অ্যাকর্ডিং আমি দেখতে চাইছি 24-এ কিরকম র্যাঙ্ক হয়েছিল, স্কোর করেছিল ছাত্রছাত্রীরা। 2024 সালের র্যাঙ্ক ভার্সেস যদি মার্কস মধ্যে ক্যাটাগরি এমনকি ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, জেনারেলদের ক্ষেত্রে আমি বলবো যে 29 কি 3000 ধরতে পারো, 3050-এ 49 নাম্বারে। এবং কি ওবিসি এদের ক্ষেত্রে এবার কিন্তু 50-এ অর্থাৎ যেতে পারে, বা 49 পয়েন্ট কত হতে পারে, 49 পয়েন্ট যখন 50 হতে পারে, বা 49 পয়েন্ট কিন্তু 75 হতে পারে, এরকম সাধারণত হতে পারে। ঠিক আছে, এটা কোনো পয়েন্টের হেরফের হবে এবছর, কিন্তু র্যাঙ্কটা কিন্তু গত বছরের মতোই হবে, কাট আপটা কিন্তু গত বছরের মধ্যে পয়েন্টের হেরফের হতে পারে। ওবিসি বি যদি কথা বলতে যায় তাহলে কি 3400 দেখো 33-এ, অর্থাৎ সেখানে 48.33 গিয়েছিল নাম্বার। এসটিদের যদি কথা বলি 6012-তে কিন্তু 6012-তে গিয়েছিল 44.33 পেয়েছিল। এসটিদের কথা বলি 19000 কিন্তু কত 500 কিন্তু 8-এ হয়েছিল 34 পয়েন্ট কিন্তু 50-এ। ইডাব্লিউএস এর কথা বলি তাহলে কিন্তু কত হচ্ছে দেখো 63 পয়েন্ট এত হয়েছিল, এমনকি 43 নম্বরে। এই পিডাব্লিউডি অর্থাৎ পিডাব্লিউডি দেখো 31। এবার দেখো গত বছরের যদি তুলনা আমি বলি যে 23-এর থেকে 24-এ, দেখো 23-এর কিন্তু 21 হয়েছিল পিডাব্লিউডি, এবার হচ্ছে দেখো এখানে 31, মানে কত 10 নম্বর হেরফের হয়েছে ভাবতে পারো, এবং কি অনেকটা যাচ্ছে। সেই কারণে কিন্তু এই বছর কিন্তু আমি এতটা বলতে পারবো, এই বছর কিন্তু কম ফর্ম ফিল আপ করেছে, 23000 করেছে, সেই হিসাবে কিন্তু আমি বলবো কাট আপটা কিন্তু কমই হতে পারে। এবার যদি আমি বলি স্যার এখানে দেখো 25-এর যদি স্কোর সাধারণত তোমাকে নিয়ে আসে 76.150 র্যাঙ্কে থাকবে সাইটে, এবার 70.25-এ থাকলে 70 থেকে 150 র্যাঙ্কে থাকবে, 76 পয়েন্ট দেখো 66.25-এ থাকলে তখন সাধারণত র্যাঙ্ক থাকবে 200 থেকে 500, সাইটে থাকলে কিন্তু 512 থেকে 900 মধ্যে, এমনকি 56.75 থাকলে 1100 থেকে 1500 র্যাঙ্ক হতে পারে। এবার যে দেখো 53 পয়েন্ট যদি তুমি 25 পাও তাহলে কিন্তু 1600 থেকে 2000 র্যাঙ্ক হতে পারে। 49.75 পারে 3300, মানে কি 3300-র কাছাকাছি ধারে কিন্তু র্যাঙ্ক যেতে পারে। 48.25 পেলে কিন্তু তোমাদের 3500 কিন্তু র্যাঙ্ক থেকে 4200 বা 4500 এরকম সাধারণত হতে পারে। 47-এ যদি আমি বলি 47-এর কথা দেখো 4300 থেকে 5000 কাছাকাছি চলে যেতে পারে। 46 পেলে 5000 ধরতে পারো, তারপরে কি 45 পেলে কিন্তু 6200 এরকম কাছাকাছি ধারে যাবে। এবার হচ্ছে দেখো 44.25 পালে কি 7000 থেকে 7500 থেকে, এখানে অ্যাকচুয়ালি সবাই এবছর কাউন্সিলিং করবে, কারণ দেখো 42 পয়েন্ট হলে কি 25000 মধ্যে 11000 থেকে 25000 মধ্যে যেতে পারে। এটা হচ্ছে লাস্ট কাট আপ, অর্থাৎ এরকম থাকতে পারে, সবাই কাউন্সিলিং করতে পারে। যদি তুমি ভাবো না আমি সরকারি কলেজ দিব স্যার আর তো প্রাইভেট কলেজ চলবে, তাহলে তুমি সবাই কাট আপ করতে পারো। এবার বিএসসি নার্সিং এর কথা বলবো, দেখো বিএসসি নার্সিং এর একদম দেখো 2025 সালের র্যাঙ্ক ভার্সেস ক্যাটাগরি। এবার জেনারেলদের ক্ষেত্রে বলি তো জেনারেলের 50 থেকে 54 নম্বর তুললে কিন্তু হয়ে যায়। ওবিসির ক্ষেত্রে বলি এটা তোমাদের ক্লোজিং র্যাঙ্ক এরকম হতে পারে 42 থেকে 44 নাম্বার তুললে হবে। এমনকি ওবিসি বি এর কথা বলি তাহলে 4300 থেকে ধরতে পারো, তাহলে কি 43 থেকে 44 নম্বর কিন্তু ধরতে পারো। ঠিক আছে, 43 থেকে 44। এসসিদের কথা বলি তাহলে কি তো 6000 থেকে 6500 থেকে, মানে কি 44 র্যাঙ্ক থেকে তখন 42 থেকে 40 থেকে 42। এসটিদের কথা বলতে চাই তাহলে 22400 থেকে 4 হচ্ছে কিন্তু 28 থেকে 30 নাম্বার পেলে। পিডাব্লিউডি অর্থাৎ ইডাব্লিউজিএস, তারপরে কি ইডাব্লিউএস, তারপর পিডাব্লিউডি, এটা হচ্ছে কি 7234 থেকে 39 থেকে 40 নাম্বার পেলে হবে। পিডাব্লিউডি হচ্ছে কি 4200 কিন্তু এত হলে 21 থেকে 24 নম্বর প্রায় কি পিডাব্লিউডি সবাই কাউন্সিলিং করতে পারে। এবার হচ্ছে প্যারামেডিক্যালের কথা বলবো, দেখো বিএসসি যদি প্যারামেডিক্যালের কথা বলি তাহলে 25-এর অ্যাকর্ডিং র্যাঙ্ক কত হতে পারে। অ্যাকর্ডিং দেখো জেনারেলদের সাধারণত 50 থেকে 58 হতে পারে সাধারণত যদি সেফ র্যাঙ্কে রয়েছে। এবার হচ্ছে দেখো ওবিসি এদের কথা বলেছি 49 থেকে 52 হতে পারে। দেখো 2025 সালের র্যাঙ্ক ভার্সেস, ঠিক আছে। এবার ওবিসি বললাম। এসসিদের কথা যদি বলি যে স্যার এসসিতে হচ্ছে কি 42 থেকে 45 পারে। এসটিদের কথা হচ্ছে কি 22400 কিন্তু 4 র্যাঙ্ক হবে 30 থেকে 35 নাম্বার পালে। ইডাব্লিউএস কত কিন্তু 7200 কিন্তু 34 থেকে 41 থেকে 43 নাম্বার পেলে চান্স পেয়ে যাবে। এবার পিডাব্লিউডি পেতে কত 43 সালে পিডাব্লিউডি সাধারণত সবাই কিন্তু কাউন্সিলিং করে। পিডাব্লিউডি যা রয়েছে সবাই কাউন্সিলিং করে, সিট অবশ্যই কিন্তু সবাই চান্স পাবে, অবশ্যই ফাঁকা থেকে যায় প্রতি বছর, তো তোমরা পেয়ে যাবে। এখান থেকে ছিল ভিডিওটা। অবশ্যই যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে পিডিএফটা পেয়ে যাবে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো থাকবে, সেখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কার কত মার্কস আসলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কত এসছে অবশ্যই তোমরা প্রত্যেকজন জানাতে ভুলবে না। বেশ ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। তোমাদের খুব শীঘ্রই আমরা রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আসছি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে